যখন অজ্ঞতা আর মূর্তি পূজার কালো মেঘে ঠেকে গিয়েছিল সত্যের সূর্য, ঠিক তখনই আল্লাহ তাআলা পাঠালেন এক আলোকিত রূহ, এক দীপ্তিমান পুরুষ যার হৃদয়ে ছিল একচ্ছত্র তাওহীদের শিখা। তিনি ইব্রাহিম আলাইহিসসালাম। উর শহরের লোকেরা ছিল এক চূড়ান্ত ধোঁকায় ডুবে থাকা সম্প্রদায়। তারা মাটির তৈরি মূর্তিকে করত প্রভু, আর তাদের মাথা নিচু ছিল এক অত্যাচারী রাজার নামরুদের সামনে, যে নিজেকে বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। ইব্রাহিম আদম সেই শৈশবেই লক্ষ্য করলেন, তারা এক পাথর খণ্ডকে গড়ছে, রং করছে, সাজাচ্ছে, তারপর সেটার সামনে মাথা নত করছে। তিনি প্রশ্ন করলেন, তোমরা যাকে বানাও তার কাছেই কেন হাত পাতো? কিন্তু উত্তরে আসে হুমকি, উপহাস আর শাস্তি। একদিন যখন পূজা উৎসব উপলক্ষে সমস্ত জনপদ চলে গেল বাইরে, তখন ইব্রাহিম আদম প্রবেশ করলেন মূর্তির মন্দিরে। প্রথমে একে একে সব মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। তাদের মুখে ঠুনকো তাচ্ছিল্যের হাসি, আর হাতে ছিল তার হাতে কুঠার। শুধু সবচেয়ে বড় মূর্তিকে রেখে গেলেন অক্ষত, তার গলায় ঝুলিয়ে দিলেন সেই কুঠার, যেন বলতে চান, তোমরা যার সামনে সিজদা করো তাকেই প্রশ্ন করো। লোকেরা ফিরে এসে চিৎকারে ভরিয়ে তোলে আকাশ, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের সঙ্গে এমন করেছ? তিনি বললেন, তাদের এই বড়জন তো ভালোই দাঁড়িয়ে আছে, তার হাতেই তো কুঠার, তাকেই জিজ্ঞেস করো। লোকেরা হতবাক, বুঝে যায় সত্য, কিন্তু অহংকারে চুপ, এবং ঘোষণা দেয়, এই ছেলেকে আগুনে নিক্ষেপ করো, এক দৃষ্টান্ত তৈরি করো। নামরুদের রাজ্যে প্রস্তুত হয় দুনিয়ার সবচেয়ে ভয়াবহ অগ্নিকুণ্ড। দিনের পর দিন কাঠ জড়ো করে তারা তৈরি করে বিশাল অগ্নিকূপ, এতটাই প্রলয়ঙ্কর যে পাখিও আগুনের উত্তাপে ঝলসে যায় মাঝ আকাশে। মানুষ কাছে যেতে পারে না। তারা তৈরি করে এক মহা গোলক ধনুর্বিদ্যা, যা দিয়ে ইব্রাহিম আদমকে দূর থেকে ছুঁড়ে ফেলা হবে আগুনে। ফেরেশতারা জিজ্ঞেস করে, হে ইব্রাহিম, চাইলে সাহায্য করতে পারি? তিনি উত্তর দেন, আমার রব আমার জন্য যথেষ্ট। এবং সেই ইতিহাসের চিরস্মরণীয় মুহূর্ত, যখন ইব্রাহিম আদমকে ছুঁড়ে ফেলা হলো আগুনের গভীরে, তখন আল্লাহর হুকুম এলো, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, ইব্রাহিমের ওপর ঠান্ডা ও শান্তিরূপে পরিণত হও। সূরা আল আনবিয়া 69। আগুন তখন জ্বলতে থাকে বাহিরে, কিন্তু ভিতরে ছিল যেন জান্নাতের শান্ত ছায়া। অগ্নিকুণ্ডের মাঝে বসেছিলেন ইব্রাহিম আদম প্রশান্ত চিত্তে। তার কপালে ঘাম নেই, চোখে ভয় নেই, শুধু হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। নামরুদ হতবাক, তার আগুন, তার রাজ্য, তার ক্ষমতা, সব পরাভূত এক নবীর ঈমানের কাছে।